তো এখানে DLOOKUP ফাংশনটি আমরা অনেকভাবে ইউজ করতে পারি, লাইক এই কন্ট্রোলটি সিলেক্ট করার পরে আমরা ডেটা আসার পরে এখানে টাইপ করে দিতে পারি, অথবা যদি চাই এখানে টাইপ করে দিব সেটিও হবে। আবার যদি চাই বিল্ড করব তাহলে যে ইলিপস বাটন আছে এখান থেকে আমরা বিল্ড করতে পারবো। আবার এখানে মাউস রাইট বাটন ক্লিক করে বিল্ড আছে এখান থেকে বিল্ড করতে পারবো, অথবা জুম করতে পারবো। ঠিক আছে, তো আমরা জুম করি। জুম করার পরে আমরা এখানে টাইপ করব ইকুয়াল DLOOKUP। এরপরে আমরা প্যারান্থেসিস নিব এবং প্যারান্থেসিসের ভিতরে প্রথমে নিতে হবে টেবিলের ফিল্ড, অর্থাৎ যে ফিল্ড থেকে আমরা DLOOKUP করতে চাচ্ছি, অর্থাৎ নির্দিষ্ট ডেটাটি নিতে চাচ্ছি সেটি আমাদের দিতে হবে। তাহলে আমরা নিব স্কুল নেম, তাহলে অবশ্যই সেটি ডাবল কোটের ভিতরে দিতে হবে। ঠিক আছে, স্কুল নেম এখানে স্পেলিং কিন্তু এই টেবিলে যেভাবে ব্যবহার করা হবে ঠিক সেভাবে কিন্তু টাইপ করে দিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা কোন টেবিল থেকে নিব সেটি অবশ্যই দিতে হবে, অর্থাৎ ডোমেন। ঠিক আছে, তো কমা দিতে হবে, আবারও ডাবল কোট নিতে হবে। ডাবল কোটের ভিতরে আমাদের দিতে হবে TBL অ্যাসাইনমেন্ট, TBL আন্ডারস্কোর অ্যাসাইনমেন্ট। এখন আমরা ওকে করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি DLOOKUP ফাংশনটি আমরা কিন্তু এখানে ব্যবহার করতে পেরেছি। আচ্ছা, তো এটা আপাতত এই অবস্থায় থাকবে। তার আগে আমরা একটু ফরম্যাটিং করে নিই। আমরা একটি ফন্ট দিয়ে দিচ্ছি, দেন বড় করে দেই 25, বোল্ড, আন্ডারলাইন দরকার নেই, কালার চেঞ্জ করে হোয়াইট রাখতে পারি আমরা। এবং হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট, এই পাশ থেকে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, আচ্ছা হোয়াইট হয় নাই, আমরা করে নেই হোয়াইট, দেন সেভ। ফাইনালি সেভ হলো। এখন এখানে আমরা কিছু লাইন শেপ ইউজ করতে পারি, এর জন্য ডিজাইন থেকে কন্ট্রোলস, লাইন, আমরা শিফট কি প্রেস করে এভাবে ড্র করব। ঠিক আছে, ফরম্যাট, শেপ আউটলাইন, থিকনেস আমরা একটু বাড়িয়ে দেই এবং কালার চেঞ্জ করে হলুদ রাখা যেতে পারে। লাইন শেপটিকে সিলেক্ট করার পরে আমরা যদি কপি করে এখানে পেস্ট করি তাহলে এই অবস্থায় হবে। এবং দুটোকে সিলেক্ট করার পরে আমরা Ctrl+C Ctrl+V প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হলো। আমরা এই পাশে রাখবো। দেন স্কুল নেম আমরা একটু উপরে উঠিয়ে দিতে পারি এবং সেন্টার রাখবো, তাহলে সেন্টার হলো। দেন সেভ। এবং ডিজাইনে এসে আমরা নিচে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে নিচে আমরা ড্র করব ঠিক এভাবে। ফরম্যাট আসার পরে আউটলাইন ট্রান্সপারেন্ট হবে, ফিল কালার হবে রেড। ঠিক আছে, এবং এখান থেকে একটি লাইন আমরা কপি পেস্ট করব, ঠিক এভাবে রাখা যেতে পারে। দেন সেভ। এবং এখানে কিছু কথাবার্তা লিখে দেওয়া যেতে পারে ডিজাইন থেকে। লেবেল বাংলায় টাইপ করে দেই আমরা। টাইপ করা হয়ে গেল। আমরা এটির উপরে রাখবো, এই রেক্ট্যাঙ্গলের উপরে রেখে এখন ফরম্যাট আসবো, দেন ট্রান্সপারেন্ট হবে, সব ট্রান্সপারেন্ট হবে, শুধু 4 কালার চেঞ্জ হয়ে এখানে হবে হোয়াইট। ঠিক আছে, এবং ফন্ট চেঞ্জ করা যেতে পারে এবং ইতালিক স্টাইল করা যেতে পারে, 12 করে দেই, হলো। সেন্টারে করতে হবে। ফাইনালি সেভ। হোম থেকে যদি আমরা ভিউ করাই তাহলে এই ধরনের ভিউ আসতেছে। এখন লক্ষ্য করুন এখানে যে স্কুলের নেম ডিসপ্লে হবে এটি কিন্তু হোয়াইট আকারে দেখা যাচ্ছে। এখানে কাজ করতে হবে। সিলেক্ট করার পরে আমরা আসবো ফরম্যাটে, ট্রান্সপারেন্ট, সবই ট্রান্সপারেন্ট হবে। এবং ডেটা থেকে এখানে দেখুন এনেবলড আমরা রাখবো নো, লকড ইয়েস, হোম ভিউ।
তাহলে আর আসতেছে না। স্কুলের নেমটি দেওয়ার সাথে সাথে এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, ডিজাইন ভিউ, ফরম্যাট টাইটেল চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ ক্যাপশন, অল থেকে ক্যাপশন, এবং সবগুলো কপি করে নেই। রিপোর্ট ডিজাইন ভিউতে নেওয়ার পরে আমরা ক্যাপশন চেঞ্জ করে দিতে পারি। ব্যাস, চেঞ্জ হলো। ক্লোজ ভিউ, এই অবস্থায় হলো ডিজাইন ভিউ। এখানে বাটন আমরা পরে ক্রিয়েট করব, আমরা ক্লোজ করে দিচ্ছি। এই ফর্মটিকে কপি করে নেই, এখানে পেস্ট, এটি আমরা রাখবো অ্যাসাইনমেন্ট। তাহলে ডুপ্লিকেট ফর্ম তৈরি হলো। ডিজাইন ভিউতে নিতে হবে, স্কুল নেম এখানে দরকার নেই। আমরা রিপোর্ট ডিজাইন ভিউতে নেওয়ার পরে এই কথাটুকু কপি করব, এখানে এসে আমরা পেস্ট করব এবং ফরম্যাট থেকে আমরা হোয়াইট করব। আচ্ছা, কভার এখানে ফর্ম দেওয়া যেতে পারে। ঠিক আছে, দেন সেভ। আমরা ফর্মটিকে বড় করব, যেহেতু অনেকগুলো কন্ট্রোল ইউজ করতে হবে এখানে, এবং সবগুলো সিলেক্ট করার পরে আমরা আর একটু করে বাড়িয়ে দিতে পারি। ঠিক এভাবে উপরে উঠিয়ে দিতে পারি আমরা। কভার পেজ, এই হেডিং আমরা আরেকটু সরিয়ে দিতে পারি এভাবে। দেন সেভ, দেন হোমেশ ভিউ। আমরা যদি ভিউ করাই তাহলে দেখতে পাচ্ছি এই লাইনগুলো আঁকা বাঁকা দেখা যাচ্ছে, যেগুলো ঠিক করতে হবে। সিলেক্ট করার পরে আচ্ছা, আমরা ডিলিট করে দেই, আমরা নতুন ভাবে তৈরি করি, খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এটি আমরা কপি করে নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, একবার উপরে নিব, দেন শিফট কি ধরে আমরা এই পাশে বাড়িয়ে নিব, হলো কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং দুটো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ব্যাস, এই অবস্থা হতে পারে। আমরা উঠিয়ে দিচ্ছি আরেকটু, এবং এই অংশ নিচে নামিয়ে দেব। এই দুটো বাড়িয়ে দিতে হবে। ব্যাস, হলো। নেমটিকে মাঝখানে নিতে হবে, দেন সেভ। এখন এখানে কন্ট্রোলগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, ফিল্ড কন্ট্রোল। তার জন্য এই ফর্ম সিলেক্ট রাখা অবস্থায় আমরা আসবো ডেটা, ডেটা থেকে এই যে কুয়েরি অ্যাসাইনমেন্ট সিলেক্ট করার পরে ডিজাইন থেকে অ্যাড এক্সিস্টিং ফিল্ডস সবগুলো সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এরপরে অ্যারেঞ্জ থেকে স্টাকেট, এবং কন্ট্রোল প্যাডিং থেকে ন্যারো। ঠিক আছে, দেন হচ্ছে রিমুভ লেআউট, আর একটু উপরে উঠে দিতে হবে, এবং ফর্ম নিচে বেশি বড় হয়ে গেছে, আমরা উঠিয়ে দিতে পারি। এবং এই পাশে কন্ট্রোলগুলো ধরে আমরা একটু বড় করব, ঠিক এই অবস্থায় দেওয়া যেতে পারে। সবগুলো সিলেক্ট করে আমরা আসবো হোম, ফন্ট চেঞ্জ করে এরিয়াল, বোল্ড, এরপরে 4 কালার ব্ল্যাক। এখন এই পাশের ফিল্ডগুলো সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে আসবো, ব্ল্যাক হবে, ভিতরের কালার আমরা চেঞ্জ করে এই কালারটি ইউজ করব, দেন 4 কালার হোয়াইট হবে, সেন্টার। আচ্ছা, এরপরে আমরা এই পাশের ফিল্ডগুলো সিলেক্ট করব, দেন ফরম্যাটে আসব, ফরম্যাট থেকে শেপের ফিল কালার আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, লাইক এটি আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে একটু ভালো দেখাবে। না, আমরা এটি রাখবো না, আমরা চেঞ্জ করে এটি রাখতে পারি। না, এটি ভালো দেখাচ্ছে না, আমরা চেঞ্জ করে অন্য আর একটি রাখতে পারি, লাইক এটি হতে পারে, দেন সেভ। এখন এই পাশে বাটনগুলো অ্যাড করতে হবে। বাটন অ্যাড করার জন্য আমরা ডিজাইন ট্যাব সিলেক্ট রাখবো, দেন কন্ট্রোলস, এখান থেকে বাটন, প্রথম যে বাটনটি আমরা ক্রিয়েট করব সেটি হচ্ছে
কোনো রেকর্ড অ্যাড করার জন্য। সো এই যে রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড, নেক্সট বাটনের একটি নাম দিতে হবে, ঠিক আছে? তোমরা বাংলা লিখবো এখানে। নতুন সংযোজন আমরা দিতে পারি, দেন নেক্সট, দেন ফিনিশ।